الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Saya dulu istri pesantren saudari. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে পুরো রমজান মাস আমরা শেষ করতে পেরেছি। এই জন্য তার দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে শেষ রমজান, এই বছরের জন্য আবার এটা ফের জুমার দিন। এই দিনটাকে আবার আমাদের এই দেশের মানুষেরা জুমাতুল বেদা বলে। এই জুমাতুল বেদাকে কেন্দ্র করে আসরের সালাতের পরে মসজিদে ঘোষণা দিয়ে দেয় যে এটা জুমাতুল বেদা, কবরস্থান জিয়ারতে যেতে হবে, সব চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এটার কোনো ভিত্তি নাই, বরং এটাকে পাপ বলা হয়েছে। আমি এক জায়গায় খুতবা দিয়েছিলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে পথের পথিক হিসাবে এক মসজিদে উঠে গেছি। রমজান মাস ছিল, এটা দক্ষিণ দিকের এক মসজিদের কথা বলছি, গ্রামের নাম বলছি না। ইমাম সাহেবের আমার ছাত্র হয়, আমাকে দেখে ওর মনটা বড় খুশি হয়েছে যে ওস্তাদিকে খুতবা দেওয়াবো। খুতবা হয়ে গেল, খুতবা শেষ হয়ে যে ইমাম সাহেব বাবু উঠে তো বলছেন যে আজকে জুমাতুল বেদা শেষ জুমা, আপনারা সব আসরের সালাত পড়ে কবরস্থানে চলে যাবেন। ওখানে মায়েদের জন্য দোয়া করা হবে, কবরবাসীর জন্য দোয়া করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি থেকেছেন। তিনি যেই জায়গায় নামাজ পড়েছেন, যে মসজিদুল নববীতে, সেখান থেকে বাকিউল গারকাত যে কবরস্থান রয়েছে, মদিনার সুপ্রসিদ্ধ কবরস্থান, এখান থেকে বেশি দূরে নয়। খুব হলে আমার ভাই মরহুম হাজী ইদ্রিস সাহেবের বাড়ি হবে, এতটুক ব্যবধান। তার এই 9 বছর জীবনে
এই রমজান মাসের শেষ জুমাতে তিনি যে সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিয়ারত করেছেন কবরের ওখানে কবরবাসীর জন্য, তার কোনো প্রমাণ নেই, যার কারণে এটাকে বেদাত বলা হয়েছে। তবে কবর জিয়ারতের বিধান আছে, আপনি কবর জিয়ারত করতে পারেন। চলে গেলেন, হাঁটতে হাঁটতে একলাই চলে গেলেন, ওখানে যে আপনি বাবার জন্য, মায়ের জন্য, কবরবাসীর জন্য দোয়া করে আসলেন, এর পিছনে বলিষ্ঠ প্রমাণ আছে, আপনি এটা করেন। যেই কাজ শরীয়ত অনুমোদন দেয়নি ওটা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এটা থেকে দূরে সরিয়ে রাখে, বলুন আমিন। এই প্রসঙ্গে আর একটু বলে দিই কথা সামনের দিকে, সেটা হলো এটা যে আগামীকাল ঈদ উল ফিতরের দিন আমাদের এলাকায় দেখা যায় ঈদ উল ফিতরের সালাত আদায় করে আসার পরে প্রতিমধ্যে কারো যদি বাবার কবর থাকে, কারো যদি ওখানে মায়ের কবর বা কবরস্থান থাকে, ওখানে আবার জিয়ারতের বাড়ি ফিরে, এরাও কোনো কিছুর প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় দারে কাসির ইবনে সালতের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, কি বলে ঈদগাহের মাঠ ছিল, ওই ঈদগাহের মাঠে তিনি নামাজ পড়েছেন। এটা বাইতুল গারকাত কবরস্থানের পাশেই, অথচ রাসূল কোনদিন যাওয়ার সময় তো জিয়ারত করেননি, আসার সময় তো করেননি। ফলে বিজ্ঞানীরা বলছেন এটাও কিন্তু বৈধ নয়। কোনো মানুষ এই চিন্তা ভাবনা যেন না নিয়ে না যায় যে আমরা এখন ফিরে আসছি, বাবার কবর তো এখানেই রাস্তা ধারে, আমার হাতে একটু দাঁড়িয়ে দোয়া করে নি। অন্তত এই দিন না, দিন পার হয়ে যায়, বাড়ি যান, সুস্থির মতন খান, খেয়ে অন্য কোনো সময় আসেন, আপত্তি নয়। সম্মানিত সুধী, সিয়ামের মাস শেষ হয়ে গেল আমাদের। কে কিভাবে আপনারা পার করলেন এটা আপনাদের ব্যাপার, নিজের হিসাব নিজের কাছে আছে। এটা রহমতের মাস, এটা ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই প্রসঙ্গে যে একটা হাদিস আছে, প্রথম 10কে রহমত, দ্বিতীয় 10কে মাগফিরাত, তৃতীয় 10কে জাহান্নাম থেকে মুক্তির যে মাস বলা হয়েছে, সময়কাল, এই প্রসঙ্গের এই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস, গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা বলে থাকি পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই ক্ষমার, পুরো মাসটাই জাহান্নাম থেকে নিষ্কৃত পাওয়ার একটা মাধ্যম, ওসিলা। সম্মানিত সুধী, কিভাবে আপনি আপনার জীবনের গুনাহ ক্ষমা করলেন, আল্লাহর কাছে কিভাবে চাইলেন, আর আল্লাহ কিভাবে আপনাকে ক্ষমা করে, এর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, একটা দৃষ্টান্ত স্বরূপ, একটা বুঝাচ্ছেন মানুষদেরকে আল্লাহ কিভাবে আপনাকে ক্ষমার জন্য এগিয়ে আসে। মান তাকাররাবা মিন্নি ইলাইয়া শিবরান, রাসূল বলছেন কেউ যদি আমার কাছে আধ হাত এগিয়ে আসলো ক্ষমার জন্য, দাঁড়িয়ে গেল আধ হাত, আল্লাহ বলছে আমি ওর কাছে 1 হাত এগিয়ে যাই ক্ষমা নিয়ে। তো আমার যাওয়া কম, আল্লাহর আশাই বেশি। রাসূল বলছেন, আবার আল্লাহ বলছেন যে যারা আমার কাছে 1 হাতে এগিয়ে আসে দাঁড়ায়, আমি তার কাছে 2 হাতে এগিয়ে যাই, আমার এগিয়ে আসাটা বেশি। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, তিনি বান্দার সৃষ্টি করে কত ভালোবাসেন যে তিনি ক্ষমার জন্য যেই পরিমাণ আপনি এগিয়ে আসেন তার দ্বিগুণ আপনার কাছে ক্ষমা নিয়ে এগিয়ে যায়। রাসূল বলছেন যারা হাঁটতে হাঁটতে আসে, থামে না, চলছে, যাই, আল্লাহ কোথায় আছে, হাঁটি তো, আল্লাহকে খুঁজি তো। আপনি হাঁটছেন, হাঁটতে আছেন, তো আপনি হাঁটছেন, আল্লাহ দৌড়িয়ে আসে আপনার কাছে, আল্লাহ দৌড়িয়ে আসে। আপনি যেমন থামেন না, আল্লাহও থামেন না, তার আশাটা দ্রুত। আল্লাহ কত ভালোবাসে বান্দাকে, চাই না যে আমার বান্দা একটা জাহান্নামে যাক, ক্ষমা করবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস একখান না, তিনি বলছেন কোন মানুষ পাপ করার পর মায়ের তারাফা ফের স্বীকার করছে, আল্লাহ আমি তো পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি তো এই পাপ করেছি, সেই দিন 5 বছর এই পাপ করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করো। মা আয়েশা বলছেন তা বললাম, আল্লাহ তার তওবা কবুল করে তাকে ক্ষমা করে। সেই বুখারীর হাদিস। কিভাবে আপনি পার করছেন মাসটি, কোন চোখে আপনি পার করলেন, এটা আপনার ব্যাপার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র দরবারে স্পষ্টভাবে আমরা ফরিয়াদ রাখবো যে আল্লাহ, তোমার এই বান্দারা তোমার আদেশ পালন করতে ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবে। বলুন আমিন। পাপ করেছি আল্লাহ, আমরা পাপী, পাপ ছাড়া আমরা কোন সময় পৃথক থাকি না। তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে সব পাপ থেকে মুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কত পাপ করেছেন, কয় গাড়ি, কয় ট্রাক, কয় বস্তা পাপ আপনার হয়েছে। আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, আকাশ জমিনের মধ্যে ফাঁকাটা ভর্তি হয়ে গেছে আপনার পাপে। এত পাপ করেছেন, ড্রাম নয়, ট্রাক নয়, ড্রাম গাড়ি নয়, জাহাজ নয়, আকাশ আর জমিন ভর্তি পাপ করেছেন। করার পরও আপনি আল্লাহর কাছে এগিয়ে গেছেন, আল্লাহ আমার পাপের হিসাব নাই। এক জায়গায় পালা দিলে আকাশের চূড়াই থেকে যাবে। তোমার কাছে ক্ষমার জন্য এসেছে, আল্লাহ তুমি ক্ষমা করবো, কিন্তু আমার একটা শর্ত, তোমাকে শিরিক করে আসতে হবে না আমার সাথে। শিরিক, শিরিক কত বড় ভয়াবহ পাপ বুঝে না করো। আকাশ জমির ভর্তি পাপ করে যদি আপনি যান, শিরিক যদি আপনার না থাকে, পাপের ভিতরে ক্ষমা নিশ্চিত পাবেন আপনি। শিরিক করলে আপনার ক্ষমা হবে না। মানুষ অহরহ শিরিক করে থাকে, টেরই পায় না, বুঝতেই পারে না। মেয়েদের ভিতরে একটা অসংখ্য শিরকে হাবুডাবু খাচ্ছে তারা, হেল্লু খাচ্ছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন শিরকের পাপ থেকে মুক্ত করে রাখেন, দূরে রাখেন। বলুন আমিন। সম্মানিত সুধী, সিয়ামের মাস আমাদের চলে যাচ্ছে। সিয়ামের বিধিবিধান, যাদের সিয়াম বাকি হয়ে গেছে, এই বাকি সিয়ামগুলো আপনারা যথাযথভাবে মাস শেষে আপনারা ওরা আদায় করে ফেলবেন, অবহেলা করবেন না। ওজরের শারীর কারণে, শরীয়তের অনুমোদন সাপেক্ষে আপনার যদি সিয়াম কাজা হয়ে থাকে, আপনি করতে পারেননি, তাহলে পরে মাস শেষ হবে, আপনি করে নিন। এটাকে আপনি ছাড়বেন না, রেখে দিবেন না। সম্মানিত বাবা বোনেরা, তবে একখানা হাদিস আছে এখানে, সিয়াম শেষ হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সিয়াম শেষ হওয়ার মাসে, শাওয়াল মাসে 6টা রোজার কথা আছে। কিন্তু শাওয়াল মাসের 6টা রোজা, সুম্মাসবাহু সিত্তাতিন মিন শাওয়ালিন, সিয়ামের এই মাস আমাদের আজকে শেষ। কালকে ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের দিন সিয়াম রাখা হারাম। বছরে 5 দিন, বছরে 5 দিন সিয়াম রাখা হারাম। তার মধ্যে আগামীকাল একটা, আগামীকাল সিয়াম রাখা হারাম, রোজা রাখতে পারবেন না। এই দিন হলো আইয়ামু আকলিন ওয়া শুরবি, পানাহারের দিন, খাবেন আপনি। পুরো মাস, একটি বছর আপনি কষ্ট করে পানাহার থেকে বিরত থেকে সিয়াম শেষ করেছেন, আজ সন্ধ্যা শেষ হবে, আগামীকাল আপনি খান, তারপর দিন থেকে আপনি করতে পারেন। এখন এখানে একটা বিশেষ প্রশ্ন আছে, কারো কাজা আছে রোজা, ও এখন এটা আগে করবো না ওটা করবে। বিশেষ করে নারীদের বিষয়ে এই বিষয়টা খুবই গুরুতর একটা বিষয়। যে সমস্ত নারীদের ঋতু চলন্ত রয়েছে, মাসিক তাদের চলন্ত আছে, সিয়াম তাদের বাদ গেছে, কোন চালাক মহিলা কৌশলগতভাবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে তার এই মেয়াদকালকে হটিয়ে দিয়ে পুরো মাস যদি রোজা করে থাকে, তার ব্যাপার কোনো কথাই নাই। কিন্তু যে সমস্ত মহিলারা এই ব্যবস্থা গ্রহণ না করে স্বাভাবিকভাবে সে সিয়াম পালন করেছে এবং তার স্বাভাবিক গতিতে তার মাসিক ঋতুস্রাব হয়েছে, এই ঋতুস্রাবে দেখা গেল 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন স্বাস্থ্যগত কারণে যা এক এক জনের এক এক রকম হয়ে থাকে, এই সিয়ামের কাজাটাও কখন করবে? আমি শাওয়াল মাসের আগে করব না শাওয়াল মাসের পরও করব?
শেখ সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ ফতোয়া বালাদুল মাক্কিল হারাম গ্রন্থে 1531 পৃষ্ঠায় এখানে উল্লেখ করা হয়েছে। ওলামায়ে কেরামরা বলছেন এটা হলো তার কাজা। আমাকে পুরো রমজান রোজা রাখতে হবে। বুঝেন কথাটা। আপনারা একটু চেপে চেপে বসেন, কষ্ট হলে একটু চেপে চেপে বসেন। এই যে ফাঁকা আছে সামনে, এই ফাঁকাগুলো ছেলেগুলো না বড় মানুষ বসেন আপনারা। সামনে আসতে তো ভয় কিসের আপনাদের? আমি তো কিছু বুঝি না। সম্মানিত সুদী, সম্মানিত সুদী, তাহলে এই মহিলা কোন পথ অবলম্বন করবে, কোনটা তার জন্য গ্রহণ করা শ্রেষ্ঠ হবে? আমি কাজাটা করব না আগে আমি শাওয়াল মাস করব? যেহেতু শাওয়াল মাসের 6টি রোজা কেউ যদি সম্পাদন করে তার মর্যাদা সংক্রান্ত বিষয়ে রাসূল বলেছেন পুরো বছর যেন সে রোজা রাখলো। পুরো বছর রোজা রাখলে যে নেকি পাওয়া যায় এটা তো পাবে। কিভাবে তার হিসাব হলো এটা? 30 দিন আমি রোজা রাখলাম, একটি রোজা রেখেছি, নেকি পেয়েছি 10 দিনের, তাহলে আমার 10টি সিয়াম রাখলাম ফরজ, নেকি পেলাম 100 দিনের। দ্বিতীয় দশকের রোজা শেষ হলো আমার, নেকি পেলাম 200 দিনের। আবার তৃতীয় দশকের রোজা রাখলাম ফরজ, তাহলে 300 দিন আমার পুরো হলো। বাকি এখন মাস বছর পড়তে আরো 60 দিন বাকি আছে। চন্দ্র মাস 60 দিন মাস বছর হয়ে থাকে। ইংরেজি কম বেশ হয়, বাংলার কম বেশ হয়। এখন বাকি শাওয়াল মাসের 6টা রোজা, একটা রোজার বিনিময়ে 10 দিন, 6টি রাখবে, 660 দিনের নেকি পাবেন। এই জন্য রাসূল বলছেন যে পুরো বছরের সিয়ামের নেকি সে লাভ করবে যদি রমাদান মাসের সিয়ামের সাথে 6টি রোজাকে যুক্ত করে সে রাখতে পারে। এখন প্রশ্ন হলো ওটাই যে এখন এই মহিলা যার রোজা বাকি আছে সে কি করবে, কোনটা করবে? এখানে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছেন এটা হলো তার জিম্মায় ঋণ। এটা ফরজ রোজা, এটা হচ্ছে তার ঋণ। এটাকে আগে তাকে পালন করতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে। যদিও দেরি করার সুযোগ আছে, যদিও দেরি করার সুযোগ আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ঋতুকালীন সময়ে সিয়াম বাকি হলে এই সিয়ামগুলো তিনি পালন করতে পারতেন না, পালন করতেন একেবারে শাবান মাসে। যে ইতিপূর্বে আমি আপনাদের প্রথম খুতবায় উল্লেখ করেছি যে রাসূল তখন সিয়ামগুলো বেশি বেশি রাখতেন শাবান মাসে, যার কারণে ওই সময় তার সাথে আমার এই বাকি রোজাগুলো পালন করতাম। যদি একটা সুযোগ আছে তো সাহাবায়ে কেরামদের মধ্যে মা আয়েশা সিদ্দিকার তুলনা হিসাব ভিন্ন। আপনি একজন মহিলা, আমার একজন স্ত্রী মহিলা মানুষ, তাদের হিসাব ভিন্ন মনে করতে হবে। এই জন্য আমি বলবো যে সমস্ত মানুষদের পুরুষ হোক নারী হোক ওজিরা শরীর কারণে, শরীয়তের অনুমোদন কারণে সিয়াম যদি বাকি হয়ে যায়, ছেড়ে থাকে, তাহলে এই কাজাটাকে আগে করো তুমি। এই কাজাটা করলে পরে এখানে একটা বিষয় যে পুরো রমজানটা তার পূর্ণ হলো, মধ্যখানে অন্য কোনো রোজায় গ্যাপ হলো না। যখন আমি শাওয়াল মাসের রোজাটা করতে যাব তখন দেখা যাবে যে এখানে গ্যাপ হলো একটা, পুরো মাসটা আমার কিন্তু এখনো পূর্ণ হয়নি। ওই 4 দিন আমার বাকি আছে, 5 দিন আমার বাকি আছে। এই জন্য তাকমিলে সিয়াম রমজান মাস পূর্ণের লক্ষ্যে, পূরণ করার লক্ষ্যে যাদের সিয়াম বাকি আছে, এই সিয়াম বাকি সিয়ামটা আগে আপনি করেন। যদি অনুমতি আছে আগে আপনাকে এটা করেন। করার পরে যেহেতু দীর্ঘ একটা সময় আছে, 1 মাস, 1 মাস একজন মানুষ সফরে থাকলো, পুরো সফর কেটে গেছে তার, এই সফর অবস্থায় বাড়ি আসলো, বাড়ি এসে এবার তার ওই বাকি সিয়ামটা তাকে পালন করতে হবে। পালন করতে করতে দেখা গেল শাওয়াল মাসটা শেষ হয়ে গেছে। শেখ সালেহ আল উসাইমি 19 নম্বর খণ্ডে মাদ্রাসাতে বলছেন পার হয়ে যাক, ইচ্ছা আছে শাওয়ালের 6টি করব, পরবর্তী মাসে চলে যাক, সমস্যা নাই।
জিলকাদ মাসে চলে যাক, জিলকাদ মাসে করবেন আপনি, কিন্তু সাধারণত হয় না এতটুকু। আমাদের 4-5টা মেয়েদের সবচেয়ে খুব হলে বা অসুস্থতার জনিত কারণে হয়তো মানুষ হতে পারে তার কাজা, এটাকে আপনি পালন করেন, এটাকে আপনি আদায় করেন। আদায় করার পরে এবার আপনি পরে শাওয়াল মাসে এই 6টি রোজা করেন, এই 6টি রোজা আপনি পালন করার চেষ্টা করেন। এটা নফল, আর ওটা তো আপনার ফরজ, আপনার ঘাড়ে আছে। কোন বাবা মা বা কেউ ফরজ রেখে যদি মারা যায়, এটা তার ঋণ থেকে গেল, ঋণটা তাকে পরিশোধ করতে পারলো না সে। এই জন্য দ্রুত, কখন আমার হায়াত শেষ হবে, কখন আমি পরপারে পাড়ি দিব, কখন আমাকে ডাকবে, এটা তো নিশ্চিত আমরা কে বলতে পারবো না। যার কারণে আপনি পরকালকে ভাবনা করে, পরকালের চিন্তা ভাবনা করে আপনি আগে আপনার কাজাটাকে পালন করেন। কাজাটা পালন করবেন, করার পরে আপনি সওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করেন। এই 6টা রোজা লাগাতার না হলেও সমস্যা নেই। আজ একটা করলাম, দুদিন পর আরেকটা করলাম, একদিন পর আরেকটা করলাম, দুদিন পর আরেকটা করলাম, তাতেও সমস্যা নেই। কেউ যদি মনে করে যে না করেছি না ধরছি না ধরবো, 6টা করেই ছাড়বো, তাতেও সমস্যা নেই। শরিয়াত এমনই ভাবে আপনাকে সুযোগ প্রদান করেছে। কাজে শাওয়াল মাসের মধ্যেই এটা যে লাগাতার হতে হবে তাও হাদিসে বর্ণিত হয়নি। সম্মানিত সুদী, অতএব যাদের সিয়াম কাদা আছে তারা, আমি বিশেষভাবে তাদের আমি অনুরোধ করব যে আগে এটাকে পালন করেন, করার পর আপনার জীবনের কল্যাণের জন্য, পরকালের কল্যাণের জন্য, নেকির পাল্লা ভারী হওয়ার জন্য, ভারী করার জন্য আপনি সিয়ামের 6টা রোজা রাখেন। এটা কিন্তু ফরজ নয়। একই বাড়িতে একজন করলো আরেকজন করলো না, এক বউ করলো আরেক বউ করলো না, যে বউ করলো না ওর পাপ হবে তা হয়নি, যে করলো তার লাভ হলো পরকালে। অনবভাবে কোন পুরুষ মানুষও কেউ করছে কেউ করে না, যে করে না তার যে কোনো ক্ষতি হলো তা নয়, এটা নফল। আমি করলে আলহামদুলিল্লাহ ভালো হবে, এটা আমার এই খরচের ঘাটতিকে পূরণ করবে। আমার এই সিয়াম পালন করতে আমার নেকি পাল্লায় যদি হিসাব হবে, হিসাব আমার খরচে যদি ঘাটতি দেখা যায় সিয়ামে, এই রোজাগুলো তো আপনাকে ঘাটতি পূরণ করে দিবে। এটা একটা বড় একটা বিশাল আমাদের জন্য সুসংবাদ। অতএব আপনারা এটা এইভাবে পালন করার চেষ্টা করবেন। 2 নম্বরের কথা এবার, যে আপনাদের সামনে আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের বেশ কিছু বিধান আছে। বিধান সময়ের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পরে কেউ যদি ফিতরা না দিয়ে থাকেন, আগাম বৈধ সময়ে সূর্য অস্ত হবে, খরচ হবে। অস্তের পর থেকে নিয়ে সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ফিতরাগুলো আদায় করে দিবেন, অবহেলা করবেন না। এখানে অবহেলা করলে পরে ক্ষতি হবে আপনার। কি ক্ষতি হবে? ক্ষতি হলো যে আপনি যদি নামাজ পড়ে এসে চল যাই, টাইম হয়ে গেছে ফিতরা দেওয়ার, বাল বাচ্চা দিয়ে চলে গেলেন মাঠে, এসে দিব, তাহলে আপনার ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে না। তবে আল্লাহ বিফলে দিবে না এই টাকা, এই ফিতরাটাকে আপনার। এটা একটা সাধারণ দানে রূপান্তরিত হবে। সাধারণ দান করলে মানুষ যে নেকি পায় ওটা আপনি পাবেন, কিন্তু আপনার ঘাড়ে যে বোঝা ওটা থেকেই গেল। ফিতরার যে কাম্য উদ্দেশ্য, তার যে মুখ্য উদ্দেশ্য, আপনি ওটা লাভ করতে পারলেন না। এই জন্য আপনার এটাকে দ্রুত আদায় করার চেষ্টা করবেন। সম্মানিত সুদী, ঈদের দিনে যাবার আগে গোসল করা এটা মুস্তাহাব। গোসল করে যাবেন, তবে অজেব নয়। পুরুষেরা ভালো পোশাক পরে যাবেন, পুরুষেরা ভালো পোশাক পরে যাবেন। এখানে আর একটা বিষয় আপনাদের আমি বলি, ঈদের দিন আনন্দের দিন মনে করে আপনি পুরুষ মানুষ শ্বশুরের
গিফট করছে আপনাকে শ্বশুর, একটা চেন স্বর্ণের আপনি গায়ে দিয়ে যাবেন, এটা আপনার জন্য হারাম। কোন জামাইকে কোন শ্বশুর যদি স্বর্ণের কোন জিনিস গিফট করে থাকে, ট্রাঙ্কে ভরে রেখেছে, উপহার দিয়ে থাকে, ঈদের দিন আপনি বের করলেন ওই আংটি হাতে পরে, ঈদের মাঠে গেলেন, ওটা গড়াই দিয়ে চেন আপনি ঈদের মাঠে গেলেন, এটা সম্পূর্ণ পুরুষদের জন্য সর্বসময় সর্বকালের জন্য এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য এটা বৈধ করেছে। নারীরা গয়না যেভাবে যেরকম হোক সে পরে যেতে পারবে স্বর্ণের, তবে এখানে কিছু আছে আলমাস, মানে যেগুলো চাঁদি বা আপনার এ ধরনের কতগুলো জিনিস আছে, এগুলো ব্যবহার করতে পারে, তবে এগুলো থেকে বিরত থাকাই উচিত। আর একটা বিষয় এখানে আপনাদের অবহিত করি, মার্কেট আপনি জামা কিনছেন, এই জামা খেয়াল করে কিনবেন, এটা কি সিল্কের পাঞ্জাবি, এটা কি সিল্কের জামা, রাজশাহীর যে বিখ্যাত সিল্কের জামা পাওয়া যায়, এটা নাকি? এমন জামা কেউ খরিদ করবেন না। পুরুষদের জন্য সিল্কের জামা হারাম, ব্যবহার করতে পারবেন না, সালাত বৈধ হবে না। নারীদের জন্য সিল্ক বৈধ, বিবির জন্য আপনি সিল্কের শাড়ি কেনেন, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার জন্য গায়ের পাঞ্জাবি সিল্কের আপনি কিনবেন, ঈদের মাঠে যাবেন, গায়ে দিয়ে ঝলঝল করবে, হাঁটবেন পিছন থেকে, এটা করবেন না, এটা হারাম। নারীদের বিষয়ে আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে নারীদের যাবার একটা বিধান আছে। মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ, তিন মসজিদের বিশাল একটা ফজিলতের কথা উল্লেখ হয়েছে, যে বিশেষ করে মদিনার মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, মদিনা বাদ দিয়ে আর অন্য কোন মসজিদে পড়ে 1000 রাকাত পড়া লাগবে রসুল নেকি আনতে। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নেকি থাকা সত্ত্বেও তিনি ঈদের সালাত, তিনি যে 9 বছর পড়েছেন, প্রতি বছর 2 বার করে তিনি মাঠে পড়েছেন, মসজিদে পড়েননি। একবারই তিনি বৃষ্টিজনিত কারণে মসজিদে পড়েছেন। আমরাও এখানে মাঝে মাঝে আমরা মসজিদে নামাজ পড়ে থাকি, কেন? বৃষ্টির কারণে মাঠে যাওয়া সম্ভব হয় না, যার জন্য আমরা ওখানে মসজিদে পড়ে থাকি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইহসান আমাদের, এটা একটা দয়া যে বৃষ্টি চলছে, তাহলে পরে কি করে মাঠে যাই? রাসূল যেহেতু একবার পড়েছে, আমিও পড়তে পারবো না, সুযোগ আছে। এখন এখানে এত নেকি থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া উম্মু আতিয়া তিনি বলছেন, উমের না আর মুখরিজা, আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আমাদেরকে বলেছেন নবী, চলো তোমরা সব বের করো মেয়েদেরকে, ঈদের মাঠে যাওয়ার জন্য তাদেরকে বের করো। চলো, কারা কারা যাবে, কোন কোন মেয়েদেরকে বের করব? আল্লাহ রাসূল বলছেন, সাহাবিয়া বলছেন মেয়ে, যে যারা সাবাওয়াতে ভদ্রম জোয়ান হয়ে পড়েছে, সাবালিকা পূর্ণ রূপ লাভ করেছে, এই মহিলারাও যাবে। আরেক শ্রেণীর মহিলার কথা হুজুর বললেন, দাওয়াতুল খুদুরে, যারা সর্বসময় বাড়ির ভিতরে অবস্থান করে, বাইরে কোন সময় বের হয় না, নবী বলেছেন তারাও যাবে। আর কারা যাবে? রাসূল বলছেন আরেক শ্রেণীর মহিলা, সে মহিলা কারা? যে সমস্ত মহিলাদের ঋতু আছে, ঋতু চলছে, কিন্তু ওই ঈদের দিন তার ঋতু হয়ে গেছে, ঈদের দিন তার ঋতু এসে গেছে, নবী বলছেন ও যাবে। তাহলে মানে এও ছাড় পেল না মাঠে যাওয়া থেকে। তারপরে
যারা সাবালিকা ভদ্রম জোয়ান একবারে 17, 18, 19, 20, 25, 24 বছরের মেয়ে, এরাও সার পেল না। হুজুর তাদেরকে জবাব নির্দেশ দিলেন। জাবাতুল খুজুর, যারা সবসময় বাড়ির ভিতরেই থাকে, বের হয় না, প্রয়োজনে হয়তো মা বাবার বাড়ি গেল না, বাড়িতেই থাকে, কাজকর্ম ঘরের ভিতরেই করে, তার সেও যাবে। আল্লাহ নবী এখন একজন প্রশ্ন করছে মহিলা, একটা মহিলা এবার এই ফাঁকখানে একটা প্রশ্ন করলেন, তাহলে বক্তব্য চলাকালীন সময়ে যা জিজ্ঞাসা করতে পারে তার একটা প্রমাণ এখানে বলছে। মহিলাদের যাওয়ার ব্যবস্থাটা হলো তারা ভালো পোশাক এবং স্বাভাবিক পোশাকে যাবে, মোতালাফেনাতিন, তার মানে যে পোশাকগুলো মানুষের দৃষ্টি কেড়ে নিবে এমন পোশাক যেন না হয় তার। এখানে আমাদের মেয়েরা দুই ভাগে দুই ধরনের অবস্থা নিয়ে বের হয়। বলি আপনাদের, একটা যে আর একটা হলো তারা যাবে বটে কিন্তু কোন সুগন্ধি যুক্ত বস্তু তারা মাখতে পারবে না। যদি এমন কোন কসমেটিকের দ্রব্য সুগন্ধি থাকে, মেকআপ এটা মেখে যেতে পারবে না, এটা তাদের জন্য যাওয়া এটা হারাম। কোন আকর্ষণীয় পোশাক যেটা তার অবয়ব ঢাকে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সব বোঝা যায়। বুঝার দুটা কারণ আছে, এক পাতলার কারণে বোঝা যায়, আর একটা টাইট হওয়ার কারণে বোঝা যায়। কিছু মেয়ে আছে আমাদের যারা বিবাহিতা নয়, যারা এখনো বিয়ে হয়নি, 9, 10, 8, 11 পড়ে, এই সমস্ত মেয়েরা দেখা যায় কামিজ গায়ে দিয়েছে, আর পিছনে তার পায়জামা আছে আর কামিজ আছে, 3/4 তার হাত আছে। যে মহিলা এই ধরনের পোশাক পরবে তার জন্য এই পোশাকে ঈদের মাঠে যাওয়া হারাম। শুধু হারাম নয়, এদেরকে আল্লাহ রাসূল ব্যভিচারিণী বলেছেন। যেহেতু একজন মহিলা যদি তার প্রকৃত মানে আবরণ নিয়ে যায়, আবরণ পরে মানে শরীরকে ঢেকে যায়, তাহলে পরে তার দিকে পোলাপানেরা কুকু দৃষ্টি দিবে না। কিন্তু ওই ধরনের মেয়ে যখন বের হবে রাস্তা দিয়ে, ঠোঁটকে লাল দিয়ে প্রলেপ মাখবে, কসমেটিকের দ্রব্য দিয়ে ফেস মেখে কালো তখন ধরা হয়ে যাবে। এই অবস্থায় যদি কোনো মেয়ে যায়, তখন ওখানে পোলাপান যারা আছে, বেহুদা পোলাপান আছে, ওরা তাদের দিকে কুটু দৃষ্টি দিবে, খারাপ নজরে তাদের দিকে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইলাতুল মুমিলাতুন রুউসাহুন্না কাসনিমাতিল বক্তে লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মুসিরাতিন কাদা ওয়া কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মেয়েরা এমনই আকর্ষণীয় পোশাক পরে তার দিকে মানুষকে আকৃষ্ট করে, সেও আকৃষ্ট হয়। মাথার চুলের খোপা বাঁধে উপরে, মাথা ছেড়ে ছেড়ে হেলে দুলে হাঁটে। আল্লাহ রাসূল বলছেন এরা তো জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তারা পাবে না। আর জান্নাতের গন্ধ, জান্নাতের আবহাওয়া, জান্নাতের সেই নুরিন মুসলিম আবহাওয়া, সুগন্ধি আবহাওয়া 40 বছর পথ অতিক্রম করে মানুষ যেখানে যে পৌঁছবে, এতদূর পর্যন্ত বইতে থাকে, এত পিছনে তারা পড়ে থাকবে। আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনি মা, আপনি দাদি, আপনার মেয়েকেও আপনার মতন বোরখা পরে আপনি ঈদের মাঠে নিয়ে যাবেন। বোরখার ব্যবস্থা নাই, অভিশাপ গ্রহণ না করে ওকে বাড়িতে রাখবেন। সাপ কথা। ওই যে ছেলে পিলে দল ধরে এক জায়গায় বসে তাদের দিকে এক চোখে তাকাবে, দেখবে, এই কাজ করবেন না। মার্কেট তো প্রতিদিনই চলছে, 3 পিস নিয়ে আসছে, জামা নিয়ে আসছে, অর্ধ কোয়ার্টার হাত তো পুরো হাঁটতে হবে। মেয়েদের সতর সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে আমি বলেছি কিভাবে তাদের শরীরে ঢেকে সালাত করতে হবে। 1 ইঞ্চি পরিমাণ কোন জায়গা খোলা থাকলে তা সালাত তার হবে না।
মনে রাখেন, মেয়েরা মায়েরা খালি সালাত পড়তে আসলে হবে না। সম্মানিত মা ও বোনেরা, এখানে আপনাদের সতর্ক লাগবে। অনেক মেয়েরা দেখি আমরা, তারা ওই জামা কিনে জামার এইখান থেকে হাত এটা পারে, ওই মশুরির হাত দেওয়া আছে, মশুরি এখান থেকে এটা মশুরির হাত, বাকি এটা মোটা, এদিক মোটা। তাহলে পারে ওই মহিলার এই হাতের কালার তো সব দেখা যায়। কতগুলো মেয়ে আপনার মেয়েকে কিনে দিয়েছেন, যে পায়জামা দিয়েছেন, এমন টাইট পায়জামা, ওই পায়জামা পরে যখন হাঁটে একটা খলিপা যদি দেখে তাহলে ওর পায়ের মাপ ধরা লাগবে না, এমনি বুঝতে পারবে যে হেঁটে দিচ্ছে এই জায়গাটা কতখানি প্রকার হতে পারে, এটা কতখানি হবে, ওখানে ধরতে হবে না হাত দিয়ে, এমনি বুঝে নেবে। এটা পোশাক হলো আপনার মেয়ে, এটাকে রুচিকর পোশাক। এই রুচিকর পোশাক আপনি আপনার মেয়েকে কি করে কিনে দিতে পারেন? আপনি কি করে ওই মেয়েটা কিনতে পারেন? নাম লাগানোর জন্য না মানুষকে দেখানোর জন্য যে আমার এই মেয়ের এই কালার এই রং জামাই ভিড়বে বেশি, আসবে মানুষ বেশি প্রস্তাব নিয়ে বিয়ের। আমি সতর্ক করছি আপনাদের, যে সমস্ত বাবারা এখানে আছেন, আমার কথায় আপনার দুঃখিত হবেন না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শরীয়তের বিষয়ে আপনাদের কাছে আমি পছন্দ করছি যে আপনার মেয়ে এই পোশাক যদি না থাকে, কবজি পর্যন্ত ঢাকা থাকবে, মুখমণ্ডল তার খোলা থাকবে, আজনাবী মানুষ মহরম ছাড়া অন্য মানুষ যদি থাকে ওটাও ঢেকে নিতে হবে যাবে। কেউ যারা বুঝতে না পারে যে এটা কোন পরিবারে নিয়ে যাচ্ছে, কার স্ত্রী, কার মা, কার খালা, কার বোন, মেয়েটা বিয়ে হয়েছে না হয়নি, টের পাবে না কেউ। সম্মানিত ভাই ও বোনেরা, অতএব এই বিষয়গুলো আরেকটু বলা হয়েছে, ঈদের মাঠ যাবেন তো এই মহিলা, একজন মহিলা জিজ্ঞেস করছে নবীকে প্রশ্নটা রেখে যে আমি চলে গেছি অন্যদিকে। সেটা হলো কি, যে মেয়েদের গায়ের ভালো আবরণ নাই, ওর যদি ভালো বড় চাদর না থাকে, তাহলে ওই মেয়েটা কি করবে? তাহলে যদি না থাকে তাহলে তো এরকম উত্তর হওয়া উচিত ছিল যে ঠিক আছে, যে মেয়েটার যাওয়ার মতন গায়ে চাদর নাই, বড় চাদর নাই, তাহলে বাড়িতেই থাক। এটা উত্তর এরকম হওয়া উচিত ছিল, কিন্তু রাসূল তা বলেননি। রাসূল বলছেন তোমরা কেউ একটা চাদর তাকে দিবা, ওকেও গায়ে যাওয়াই একটা চাদর এরকম, যাতে করে তার পুরো বডিটা থেকে যায়, দিয়ে তাকেও মাঠে নিয়ে যাবে। তাহলে ঋতুবতী নারীরাও সুযোগ করে না বাড়িতে থাকার। যারা সারা সার্বক্ষণিক জীবনটা অভ্যন্তরীণ গাড়ির ভেতরে কাটায়, তারাও থাকার সুযোগ পেল না। যারা গরিব মানুষ, এটা সাধারণ গরিব মানুষের জন্য এই প্রশ্নটা, যাদের পরিবারের মেয়েদের ভালো পোশাক, মানে পুরো শরীর ঢেকে রাখার মতো পোশাক নাই, তাদের জন্য আল্লাহ বললেন তোমরা কেউ ধার দিবে তাকে, তোমাদের পোশাক কারো বেশি থাকলে ওকে দিয়ে তাকে সাথে করে নিয়ে যাবে। ঈদের মাঠের সালাত মাঠে কেন? এটা শেহার, ইসলামের একটা শেহার, আমাদের একটা এটা শেহার, নিদর্শন। আমরা মুসলিম, মাঠে আমরা সালাত পড়ছি, বিশ্ববাসী আমাদের সব দেখছে যে মুসলিমদের শেহার কি। এই জন্য তো মাঠে এই ব্যবস্থা করেছে, নারী পুরুষ সব দলে দলে যাচ্ছে, সব সালাত আদায় করছে, বাড়ি ফিরছে। এই শেহার প্রকাশ করতে হবে আপনাকে। শালীন পোশাকে, শরীয়তের অনুমোদিত পোশাকে আপনাকে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। অতএব আমি আবারও বলছি, মা এবং বোনদের, যাদের মেয়ের এমন পোশাক নাই তাদেরকে না নিয়ে যাওয়াই বাড়িতে রাখা হাজারো গুণ ভালো। জামিয়ার খাতায় নাম যেন তার না পড়ে, ব্যভিচারের খাতায় যেন নাম না পড়ে, বেশ্যানির খাতায় যেন তার নাম না পড়ে। অতএব ব্যবহার করানো পোশাক কারো যদি ডবল থাকে, পোশাক ডবল করিয়ে দিবেন। এখন তো প্রতিটি বাড়িতে প্রতিটি মেয়ের একটা, দুটা, তিনটা, পাঁচটা, 5.5টা পর্যন্ত তার বোরকা আছে। সমস্যাটা কি? একটা দিলে ওকে গায়ে দেওয়ালে। আর আলহামদুলিল্লাহ এখন তো চর্চা উঠেছে, মেয়েরা সব পড়ছে, মেক্সি পড়ছে, মেক্সি। কিন্তু তারপরে কিছু বোরখা আছে মেয়েদের, সে টাইট বোরখাওয়ালা মেয়েরাকে আমি যেতে নিষেধ করছি। ওই টাইট বোরখা পরে আপনি যাবেন না, আমি নিষেধ করছি। সম্মানিত সুধী,
কথা আমি দীর্ঘায়ু করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামকে কবুল করেন, আমিন। এই রমজান মাস বা রমজান মাসের আগে যারা মারা গেছে, গত 1 বছরের মাঝে যারা আল্লাহ পরপারে পাড়ি দিয়েছে, তাদের জীবন সব পাপকে তুমি ক্ষমা করে দাও, তাদের জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। আল্লাহ, আমরা যারা এখানে এই মুসাল্লি, অনুরূপভাবে এই বাংলাদেশে যত মসজিদ আছে, যে মুসাল্লিরা উপস্থিত হয়েছে রোজাদার, আল্লাহ তাদের রোজাকে তুমি কবুল করে নাও। এর বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুর রায়্যানের দরজা দিয়ে প্রবেশের তুমি আমাদের সুযোগ করে দিও। আল্লাহ, আমরা এই রমজান মাসের ভিতরে অনেকে দান করেছে, মসজিদে কোটা দান করেছে, এমনি দিশাল্লাহ দানগুলো তাদের কবুল করে দিও। আজকে একজন বিধবা মহিলা 500 টাকা দিয়েছে মসজিদে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে তার স্বামীর জীবনের পাপসমূহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সোহরাবাদী আমাদের এখানে অসুস্থ আছে, আল্লাহ তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, আপনার বলেন আমিন। যারা অসুস্থ আছে, তাছাড়া বিশেষ করে সোহরাবের স্ত্রী আল্লাহ অসুস্থ আছে, তোমার কাছে আমাদের দাবি, তোমার বান্দী হিসাবে, আমরা তোমার বান্দা হিসাবে তার পক্ষ থেকে তোমার কাছে তার সুস্থতার দোয়া করছি। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান দাও, পরিবারে আল্লাহ তুমি আনন্দ দাও, আল্লাহ পরিবারে তুমি সুস্থির দান করো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।